আচ্ছা, তো যদি মার্কেটটা কি ঠিক ঠিক সব রেকর্ড হবে, আমাদের হবে কেন হবে না? সব জায়গায় হবে। কিছু কিছু। আচ্ছা, তো আমরা একটু দেখে নিই ফেসবুক পেজ প্রমোশন থেকে আমরা দেখছিলাম, মানে কন্টেন্ট মার্কেটিং করে বিভিন্ন জায়গায়, যেটা এটা ফেসবুক পেজের ক্ষেত্রে প্রযোজ্য, ফেসবুক গ্রুপের ক্ষেত্রে প্রযোজ্য, তারপরে হলো আপনার ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে প্রযোজ্য এটা। এখন আমরা যদি ফেসবুক লিখি, FACBWK, ফেসবুক, দেখেন ফেসবুক লেখার পরে এইটা হলো রিসেন্ট সার্চ, মানে আমি এই সার্চগুলো রিসেন্টলি করছি, কিন্তু বেসিক্যালি এই সার্চ লেখার পরে ফাইবার আমাকে এইগুলো শো করাচ্ছে না। তার মানে এই সার্চগুলো বায়াররা বেসিক্যালি করতেছে, যার কারণে দেখবেন গুগলে কিছু সার্চ দিলে অটোমেটিক পরের লাইন চলে আসে, তাই না? ইউটিউবে যখন কোনো একটা গান লিখবেন, একটা ওয়ার্ড লিখার পর দেখবেন পরবর্তীতে কিছু কিছু ওয়ার্ড লিখে চলে আসে, তার মানে ওই ওয়ার্ডগুলো লিখে অন্য মানুষরা সার্চ দিচ্ছে। এখন এই ফেসবুক লিখলাম, ফেসবুক লেখার পরে কিন্তু এখানে ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, তারপরে কি আসছে ফেসবুক পেজ ক্রিয়েট, যেটা আমরা শিখছি। তার মানে এইটা কিন্তু মাঝামাঝি জায়গায় রয়েছে, বিজনেস এই দুইটা এক। এইটা আবার ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের একটা অংশ, ক্রিয়েটিভ ভিডিও অ্যাড। তারপরে কি পেজ মনিটাইজেশন, এইটা আবার প্রমোশনের ভিতরে, ওই যে মনিটাইজ, এই আমরা কি কন্টেন্ট মার্কেটিং এর ভিতরে। আর এইটা হলো অ্যাড ডিজাইন, এটা গ্রাফিক ডিজাইনের জন্য। তার মানে সব থেকে বেশি সার্চ দিচ্ছে এইটা এবং এইটা, এই দুটো একই। এটা শর্ট, ওই এটা একটু পিছনে বড় করে দিচ্ছে। আমরা যদি এটা সার্চ দিই, সার্চ দিলে দেখতে পাবো যে মানুষজন অনেক কাজ করতেছে এইটা নিয়ে, এবং বিশেষ করে দেখেন সবার আগে কি আছে, আমিনুল, সে ছেলে হয়েও মেয়েদের ছবি ব্যবহার করেছে, সাইকোলজি, এখানে বায়ার অনেক বেশি। আচ্ছা, এইরকম মানে, এবং ইনার কনফিডেন্ট আছে এনার ছবির পরে, এই কারণে ইনি ইনার ছবিটা ব্যবহার করেছে যেন আমার ছবি দেখে আমাকে অর্ডার দিতে পারে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছি যে অনেক আমাদের রেজাল্ট আসছে, এবং যাদের অর্ডার চলতেছে তাদের কিন্তু বড় বড় অর্ডারই চলতেছে, এবং এখানে যারা অ্যাড ক্যাম্পেইন রান করে তাদের কিন্তু প্রচুর পরিমাণে পেমেন্ট দেয় বায়াররা। এখানে যদি একটু লক্ষ্য করেন, দেখেন 350, 25, 10, $5 কিন্তু খুবই কম। এখানে সব কিন্তু বড় বড় অ্যামাউন্টের, তাই না? কিন্তু এই কাজগুলো কিন্তু মানে মানে কম্পিটিশন কম, এবং এই কাজগুলো অনেক সহজ। এই কাজগুলো করতে গেলে আপনার কোনো কিছু লাগবে না, বায়ার আপনাকে কার্ড দিয়ে দিবে, বায়ার আপনাকে সকল অ্যাক্সেস দিয়ে দিবে। বায়ার চাইলে নিজেই অ্যাড ক্যাম্পেইন করতে পারবে, কিন্তু সে নিজে থেকে করবে না, সে আপনাকে দিয়ে করাবে। কেন করাবে? কারণ আপনি এই কাজ এক্সপার্ট, এছাড়া অন্য কোনো কারণ না। সে নিজেও করতে পারবে। এখন সে যদি করে, সে যদি পারে, তাহলে সে কেন করবে না, আপনাকে দিয়ে কেন করাবে? সে যদি নিজে নিজে অ্যাড ক্যাম্পেইন করে, তাহলে তার রেজাল্টের প্রাইস অনেক বেশি বেড়ে যাবে। মানে সে যদি অ্যাড ক্যাম্পেইন করে এই ল্যাপটপটা বিক্রি করার জন্য, তাহলে সে যদি নিজে নিজে সেট আপ করে, তাহলে এই ল্যাপটপটাতে যদি অবশ্যই কয়েকজন মেসেজ দিবে। 100 জনের যদি সে অ্যাড ক্যাম্পেইন রান করে, তাহলে $100 মাত্র 10টা মেসেজ আসবে, হয়তো বা 5টা সেল হলো, মানে 5টা বিক্রি হলো $100। কিন্তু সে যদি একজন এক্সপার্ট দিয়ে অ্যাড ক্যাম্পেইনটা সেট আপ করায় $100 দিয়ে, তাহলে এখানে মেসেজ আসার পসিবিলিটি 50টা, এবং অর্ডার আসার পসিবিলিটি 45 থেকে 50টা। কথা বোঝা গেছে? সেই $100 কিন্তু। তাহলে সে যদি নিজে না করে মানুষের দিয়ে করায়, তাহলে যে এক্সপার্ট তার জন্য লাভ না। এই কারণে সে আপনাকে চুজ করবে। তো বেসিক্যালি শুধুমাত্র এই একটা কারণেই কিন্তু বেসিক্যালি আপনাদের দিয়ে করাবে। এখন অবশ্যই এক্সপার্ট কাউন্ট দিয়ে করাবে, আপনাকে দিয়ে করালে যদি রেজাল্ট খারাপ হয়। তো এই কারণে কিন্তু এখানে আপনাকে অবশ্যই ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সম্পর্কে একটা ভালো ধারণা নিতে হবে। অ্যাড আসলে কি জিনিসটা, কি আমাকে এই জিনিসটা বুঝতে হবে। আপনি যখন এখানে আসবেন, এখানে আসার পরে আপনি যদি এখানে লেখেন, এখানে লিখতে পারেন আপনি ডিজিটাল, আমি একটু সার্চ দিই। আমি নিচের দিকে যদি আসি, প্রথম ক্লাসে আমি আপনাকে দেখাইছিলাম যে ফ্রি মার্কেটিং কাকে বলে, অ্যাড ক্যাম্পেইন কাকে বলে, মানে ফ্রি এবং টাকা দিয়ে দুইটার মধ্যে পার্থক্য বুঝাইছিলাম। ফ্রিটা বেসিক্যালি আপনারা যা এতদিন যা যা করলেন, পেজ ক্রিয়েট করলে, বিভিন্ন গ্রুপে শেয়ার টেয়ার করলেন, এগুলো ফ্রি মার্কেটিং। আর এইটা যদি নিচে দিকে, নিচে নাম কি লেখা রয়েছে, স্পন্সর মানে অ্যাড। ইনি ফেসবুককে টাকা দিয়েছে, দিয়ে বলতেছে যে আমার অ্যাডটা ওই সকল মানুষদেরকে কাছেই দেখাও যারা কি ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী, ডিজিটাল মার্কেটিং শিখতে আগ্রহী, অনলাইন থেকে টাকা ইনকাম করতে আগ্রহী, তাদের সামনে জিনিসটা দেখাবো। এখন দেখেন এই সামনে স্পন্সর লেখা আসছে। আমি যদি নিচের দিকে যাই, এই যে আমরা যদি
যদি দেখি যে দেখেন এই কথাটার নিচে লেখা রয়েছে স্পন্সর, এবং এই কথাটার পিছনে এসকে সম্রাটের নিচে কোনো স্পন্সর লেখা আছে? না। আমি কিন্তু নিজেই মার্কেটিং পোস্ট করতেছি, এই যে কি ভালো একটা নিজের স্টুডেন্ট, আচ্ছা যেভাবে সব ওই যে অর্ডার পাচ্ছে সেইগুলো আর কি, প্রথম ব্যাচের স্টুডেন্ট। নিচের দিকে যদি যাই, নিচে কিন্তু কোনো কথার নিচে স্পন্সর লেখার কথাটা নেই। কেন এই উপরের কথাটা, এই যে নিচে যদি দেখি এখানে কি স্পন্সর, তার মানে এই জিনিসটা কি ফেসবুককে টাকা দিচ্ছে, দিয়ে বলতেছে যে আমাদের কাছে অ্যাডটা দেখো। সেম ভাবে প্রতিটা প্রোডাক্টের ক্ষেত্রে যদি উপরে দেখেন স্পন্সর লেখা আছে, তার মানে ওইটা অ্যাড ক্যাম্পেইন, ওইটা ফেসবুককে টাকা দিচ্ছে, দিয়ে আমাদের সামনে দেখা যায়। এখন এই যে স্পন্সর লেখাটা আসছে, এখন দুইটা তো স্পন্সর আসছে তাই না? জি এখানে একটা আসছে, নিচে একটা আসছে, অবশ্যই দুইজন আলাদা আলাদা লোক করেছে। জি এখন নিচের জনের থেকে উপরের জন আরো বেশি এক্সপার্ট নাকি? জি এই কারণে তারটার উপরে শো হয়েছে, আর নিচের জন একটু কম, যার কারণে তারটা একটু নিচে আসছে। আর যারা এগুলো আসেনি তারা তো মনে করেন নিজেরা অথবা আমাদের মতো নতুন যারা কিছুই বোঝে না, আজকে একটা ক্লাস করে সে মনে করেন ফ্রিল্যান্সার হয়ে গেছে। এইরকম ভাবে যদি করেন তাহলে কিন্তু আসবে না। এই নিচের দিকে যদি যায় একটা দেখাচ্ছে, এবং তার নিচে যদি যায় হয়তো বা দেখাতে পারে। আর নিচে এই যে, তার মানে যত আপনি মানুষকে টার্গেট ভালো মতো করতে পারবেন না, মনে করেন ভালো মতো টার্গেট করতে পারবেন না, তত নিচের দিকে আপনার একটা শো করবে। আমি যদি একজন স্টুডেন্ট হতাম, আমি কাদেরটা অর্ডার করতাম, উপরেরটা নাকি এইটা? উপরেরটা আমার সামনে বারে বারে আসতেছে। একবার যদি কোনোভাবে ওনার অ্যাডে আমি একটা লাইক দিই, ঘুরে বেড়ে মনে করেন বারবার ওইটা আসতেই থাকবে আপনার সামনে, যতক্ষণ না আপনি মনে করেন ওইটা কিনতেছেন ততক্ষণ পর্যন্ত আপনার সামনে আসতেই থাকবে। তো এই যে বুস্টগুলো যেগুলো আমি এখন দেখলাম, এইগুলো বেসিক্যালি রান করে কিভাবে? করতে গেলে অবশ্যই আপনার দুইটা জিনিস লাগবে। একটা হলো আপনার মেন অ্যাকাউন্ট এবং আপনার একটা ফেসবুক পেজ। ঠিক আছে, ফেসবুক পেজ না থাকলে আপনি বুস্ট রান করতে পারবেন, গ্রুপে অ্যাড ক্যাম্পেইন রান হয় না। ভবিষ্যতে হতে পারে, যেভাবে ফিচার দিয়েছে ভবিষ্যতে হতে পারে, বাট এখনো পর্যন্ত গ্রুপে অ্যাড ক্যাম্পেইন রান হয়নি। এখন যদি আমরা একটা ফেসবুক পেজে বুস্টিং করতে চাই, তাহলে ফেসবুক পেজে আসতে হবে আমাদেরকে। আমরা এখানে ক্লিক করে আমাদের যে কোনো একটা পেজে ঢুকবো। আমরা আমরা এই যে সুলতান গার্ডেন অথবা বিউটি কেয়ার এসেনশিয়াল নামে যেটা আছে, আমরা সেই পেজে ঢুকলাম। অ্যাড ক্যাম্পেইন রান করতে গেলে অবশ্যই আপনাকে পেজে ঢুকতে হবে। আসার পরে আপনি দুইভাবে বুস্ট করতে পারবেন, দুইভাবে রান করতে পারবেন। কিভাবে? আমি যদি নিচের দিকে যাই, নিজের পেজে ঢুকি, দেখেন পোস্টের ডাইন সাইডে বুস্ট নাও নামে একটা অপশন লেখা আছে। এই একটা ভাবে আপনি বুস্ট করতে পারবেন। এটা হলো সাধারণ যারা ফেসবুক ইউজার রয়েছে, যাদের দোকানপাট রয়েছে, ফেসবুক তাদের কাছে টাকা খাওয়ার জন্য জাস্ট অপশন অন রেখেছে, তুমি চাইলেও নিজে বুস্ট করতে পারবা এখান থেকে। আর আরেকটা অপশন দিয়েছে ডিজিটাল মার্কেটারদের জন্য, যারা ডিজিটাল মার্কেটার, যারা প্রফেশনাল ভাবে অ্যাড ক্যাম্পেইন রান করবে, তাদের জন্য বেশ কিছু ফিচার দিয়েছে। মনে আছে একটা ফেসবুক পেজ এবং মেটা বিজনেস সুইটের মধ্যে পার্থক্য? সেম ভাবে এখানেও দুইটা অপশন দিয়েছে, যে তুমি যদি সাধারণ ইউজার হও তুমি এইভাবে করতে পারো, আর তুমি যদি এক্সপার্ট ভাবে করতে চাও তোমাদের জন্য একটা অপশন আমরা চালু করে রাখবো। এখন এটা কিভাবে বুস্ট করতে হয় সেটা আমরা দেখবো। এখন এটা বুস্ট করতে গেলে আমাদের এই বুস্ট নাওতে ক্লিক করতে হবে। বুস্ট নাওতে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। একটা হলো অটোমেটিক বা গোল, তুমি কি চাচ্ছ, মেসেজ চাচ্ছ নাকি অন্য কিছু চাচ্ছ। তারপরে নিচের দিকে যদি যাই, তারপরে বাটন, তুমি এই যে ডাইন সাইডে যে বাটন রয়েছে, হোয়াটসঅ্যাপ বাটন নাকি অন্য কিছু। এখানে কত দিনের জন্য অ্যাড ক্যাম্পেইন রান করতে যাচ্ছ, 7 দিন নাকি 5 দিন, কত ডলার তুমি খরচ করতে যাচ্ছ, কত ডলার তুমি বুস্ট করতে যাচ্ছ, আরো অনেক কিছু এখানে অপশন আসবে। নিচের দিকে যদি যাই আমি, আচ্ছা অমনি দিয়ে বৃষ্টি পানি আসতেছে কিনা এটা তো একটা বিষয়, দেখেন তো। আচ্ছা তার মানে এখানে যদি আমরা যাই তাহলে $8। আচ্ছা এখানে আপনাদের একটা কমন বিষয় মাথায় রাখতে হবে। আচ্ছা আচ্ছা তা এখানে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে কিছু কমন জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। বুস্টিং এর ক্ষেত্রে মিনিমাম বুস্ট করতে গেলে $5 খরচ করা লাগবে, ঠিক আছে? আচ্ছা মিনিমাম একদিনকে জন্য বুস্ট করতে গেলে $1 করে খরচ করা লাগবে। তার মানে যদি 5 দিন হয় তাহলে কয় ডলার বুস্ট করতে হবে সর্বনিম্ন? $5। এর নিচে কিন্তু করা যাবে না। আপনি সাপোজ 30 দিন বুস্ট রান করবেন, 30 দিনে আপনি 1000, 5000, $10,000 বুস্ট করতে পারেন, কিন্তু মিনিমাম কত? মিনিমাম 30 এর নিচে কিন্তু আসা যাবে না। কথা বোঝা গেছে? আপনি 25 দিন হলে মিনিমাম কত ডলার? $25 হওয়া লাগবে, এর নিচে আপনি রান করতে পারবেন না। দেখেন বলেন। সেটা হচ্ছে যে
সাপোজ আমি 5 দিনের জন্যই করলাম কিন্তু অনেক ডলার ইউজ করলাম, এটা বেনিফিটটা কি? যদি আপনি 5 দিনের জন্য $5 বুস্ট করেন, $5 কতজন মানুষের কাছে যাবে? একটা নির্দিষ্ট মানুষের কাছে। জি। যদি $10 করেন তাহলে ডবলের কাছে যাবে। মানে যত মানুষের বেশি কাছে করবেন রাখবে। তত বেশি মানুষের কাছে যাবে। এখানে দেখেন আমি 7 দিন রয়েছে, এখানে কয় ডলার? $8। আমি যদি একটু কমাই, কি দেখাচ্ছে? ইউরো দেখাচ্ছে না? এখানে কি বলতেছে? মিনিমাম বাজেট ইজ $1 পার ডে। মানে একদিনকে আপনাকে অবশ্যই কত ডলার খরচ করতে হবে? $1 করে। আমি যদি এখানে 5 দিই তাহলে কি লাল দাগ চলে গেছে? লাল দাগ চলে গেছে। এখন এই $5 কত মানুষের কাছে প্রত্যেক দিন পৌঁছাবে? 1,500 থেকে 4,500। আচ্ছা, কে মানে কিন্তু হাজার, এই জিনিসটা একটু বুঝে নেবেন। 1.5 কে মানে 1500 বা 1,500। আচ্ছা, এই $5 কত মানুষের কাছে পৌঁছাবে? টোটাল মানুষ কত? টোটাল, আচ্ছা এঙ্গেজমেন্ট পাবেন এত, আর টোটাল কত মানুষের কাছে পৌঁছাবে সেটা কিন্তু দেখাচ্ছে না। আচ্ছা, টোটালটা অ্যাভারেজ দেখাচ্ছে না। এখন এইটা একটা ভাবে, বাট এইভাবে করলে আপনি টার্গেটেড মানুষ, মানে ইনি ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ দিল, আমি এটা ফাইন্ড আউট করতে পারবো না। এটা জাস্ট র্যান্ডমলি বিভিন্ন মানুষের কাছে গেল। এখন কথার কথা, এখন ওই যে আরিফ ভাই ওখানে বসে রয়েছে, এখন ওনাকে কি আমরা ডিজিটাল মার্কেটিং অ্যাড দেখালেও উনি কি কোর্সে যুক্ত হবে? হবে না। তার মানে আমি যদি এমন মানুষদেরকে দেখাই যারা আসলে জিনিস, মনে করেন আমি বাংলাদেশে বসে রয়েছি, ডিজিটাল মার্কেটিং কোর্স করাচ্ছি, অবশ্যই এখানে এসেই শিখতে হবে। আমি যদি এখন ইন্ডিয়ায় অ্যাড ক্যাম্পেইন রান করি, মানে ইন্ডিয়ান মানুষদেরকে, তাহলে ওরা দেখলেও কি আমার কোনো লাভ হবে? লাভ কিন্তু নেই। লাভ কেন না? কারণ তারা আসে শিখতে পারতেছে না। আমি যদি অ্যাড ক্যাম্পেইন রান করি, অবশ্যই আমার যশোরের মানুষকে সিলেক্ট করতে হবে। একটা বয়সের সীমাবদ্ধতা রয়েছে, তাই না? একটা নির্দিষ্ট বয়সের মানুষ শিখবে। তো এই জন্য আমাদের এই জিনিসটা সিলেক্ট করতে হবে। এখন সব থেকে ইম্পর্টেন্ট যেটা, আমরা এইভাবে অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবো না, তাহলে কিভাবে আমাদেরকে রান করতে হবে? অ্যাড ম্যানেজারে যেতে হবে। আমরা এই প্লাস অপশনে ক্লিক করব। প্লাস অপশনে ক্লিক করার পরে আমরা ফেসবুক অ্যাড ম্যানেজার চলে আসছে, এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে দেখাবে যে অ্যাড ম্যানেজার মেটা ফর ফেসবুক। আমরা প্রথমটায় ক্লিক করব। এখানে আসলে ঠিক ইন্টারফেস আপনাদের সামনে এরকম আসবে। আমি কিসে আছি দেখেন তো, এখানে কিসে আছি? সেই ফেসবুক পেজে আছে। আমাকে কোথায় যেতে হবে? আমাকে যেতে হবে ফেসবুক অ্যাকাউন্টে। আমি কিন্তু ফেসবুকে যখন ছিলাম ফেসবুক পেজে ছিলাম, আমাকে অ্যাকাউন্টে থেকে অবস্থায় আসতে হবে। আমরা স্টার্ট নাওতে ক্লিক করলাম। এটা কিন্তু অ্যাড ম্যানেজার ক্রিয়েট করার মানে নিয়মটা দেখাচ্ছি আমি। যখন আমি ক্লিক করলাম, আমাকে সরাসরি আমার অ্যাড ম্যানেজারে নিয়ে আসলো। আপনাদেরও এখানে নিয়ে আসবে। আমার এতগুলো অ্যাড রয়েছে, আপনার এখানে জিরো দেখাবে, কোনো সব কিছু ফাঁকা দেখাবে। তো এখানে আসার পরে আপনি দেখবেন যে আপনার নাম আছে কিনা, আর আপনার যেই মেটা বিজনেস সুইটে যা যা দেখছিলেন সেই ইনফরমেশনগুলো এখানে আছে কিনা দেখেন। মেটা বিজনেস সুইটের মতো লাগতেছে না? অল টুলসে ক্লিক করলাম, অনেক কিছু সিমিলার কিন্তু। এখন আপনাদের কাজটা হলো যে আপনারা আপনাদের মেটা বিজনেস সুইটে সকলেই চলে আসেন। যেভাবে আমি যতটুকু দেখালাম, এই অ্যাকাউন্টটাতে সবাই আসুন।